আসসালামু আলাইকুম, আমি ডক্টর সিয়াম। আজকে আমরা কথা বলবো একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে, হুইচ ইজ গরুর মাংস। গরুর মাংস কি কিডনি নষ্ট করে দিতে পারে নাকি এটা একটা সুপার ফুড, অনেকেরই কোশ্চেন। সো গরুর মাংসে ইউজুয়ালি থাকে প্রোটিন, প্রোটিনের সাথে ভিটামিন বি 12 থাকে, আয়রন, জিঙ্ক, সহ অনেক মাল্টি নিউট্রিয়েন্টস থাকে। বিশেষ করে যারা রক্ত শূন্যতায় ভোগে তাদের জন্য খুবই উপকারী এবং শক্তির একটা ভালো সোর্স, এবং এইখানে যাদের দুর্বল লাগে বা ইমিউনিটি বুস্ট করার জন্য এটা খুব ভালো একটা ফুড। জন্য খারাপ, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট বা যারা হাইপারটেনসিভ, ব্লাড প্রেশার অনেক হাই থাকে, এবং যারা কিডনি পেশেন্ট বা লিভার ডিসফাংশন আছে তাদের জন্য এটা মোটাও ভালো একটা ফুড না। কারণ এখানে খুব হাইলি কোলেস্টেরল থাকে এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে, যেটা শরীরে অ্যাবজর্ব করতে পারে না প্রপারলি। দ্যাটস ওয়াই যারা এরকম মেটাবলিক ডিসঅর্ডারে ভোগে, ডায়াবেটিক হাইপারটেনশন বললাম, সো তারা হচ্ছে সপ্তাহে 1-2 বার খেতে পারেন এবং 1-2 পিস খেতে পারেন, এবং খাওয়ার সময় ট্রাই করবেন যে তেলে ভেজে না খাওয়ার, এটা ঝোল করে খাওয়ার এবং কোনো একটা সবজি অ্যাড করে খাওয়া। এবং দেখা যায় যে চর্বি অংশ এটাকে একটু অ্যাভয়েড করা, বাদ দেওয়া, যে সলিড পিস থাকে সেটাকে খাওয়া। এবং অনেকেই ভাবে ঈদের মাংস আল্লাহর ওয়াস্তে কোরবানি খাবো, কিছুই হবে না, আল্লাহ দেখবে। সো জিনিসটা এমন না, কারণ আল্লাহ নিজেই বলছে তোমরা যখন খাবা একটা অংশ খাও, একটা অংশ পানি দিয়ে ফিল আপ করে, একটা অংশ খালি রাখো, বাট আমরা সেটা ফলো করি না। মাংস খান, একটু নিজের স্বাস্থ্যকেও সচেতন রাখেন, কারণ ঈদের পরপরই দেখা যায় ওয়ার্ডে অনেক রোগী ভর্তি থাকে, জাস্ট বিকজ অফ তার ডায়াবেটিক বা হাইপারটেনশন অনেক বেশি গরুর মাংস খেয়ে ফেলছে। সো নিজে সুস্থ থাকুন, ঈদ ভালোভাবে কাটান। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা গরুর মাংস খেতে চায় বা খেতে কারা পারবে না, তাদের সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।